হ্যালো বন্ধুরা, তো আজকে আপনাদের দেখাচ্ছি সাবুদানা দিয়ে পকোড়া কীভাবে করে। দেখে নিন ঝটপট রেসিপিটা। সাবুদানাকে প্রথমে আমি ভিজিয়ে রেখেছিলাম 1.5 ঘন্টা। তো দেখুন এটা তারপর সোক করার পর এরম দেখতে লাগছে। এবার আমি এর মধ্যে 2টো আলু দিয়েছি, এই দেখুন আলু, আর এর মধ্যে 6টা লঙ্কা আর আদা দিয়েছি। তো এটাকে আমি এর মধ্যে ঢেলে দিলাম, আর এই যে গোলমরিচ দিয়ে দিলাম। এবার ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার লেবু দিয়ে দেব, নুন দিয়ে দিলাম। সবাই যার নিজের টেস্ট অনুযায়ী দেবেন, নুনগুলো কম বেশি যেরকম লাগবে আপনাদের সেরকমভাবে দেবেন। এবার আমি এটাকে মিক্স করে নিচ্ছি ভালো করে। এই দেখুন পুরো একদম আটা যেরকম মাখেন সেরকম মেখে নিতে হবে এটাকে। এরপর আমি এটাকে দেখুন টিকিয়া টাইপের বানিয়ে নেব। এই যে আমার বানানো হয়ে গেছে। এবার আমি এটাকে তেলের মধ্যে ছাড়বো, দেখতে থাকুন। এই যে দেখুন আমার সাবুদানার পকোড়া রেডি হয়ে গেছে। এত ভালো খেতে হবে না, এটা প্রচণ্ড ক্রিস্পি হয়। ওপরের লেয়ারটা যে হয় খুবই ক্রিস্পি হয়। আপনাদের সামনে আবার খুব একটা নতুন রান্না নিয়ে খুব শিগগিরই আসবো, সঙ্গে থাকবেন।